জানা যায় মানুষের সেই উপস্থিতি। বাংলাদেশের রাষ্ট্রপতি ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পর সবচেয়ে বেশি জনসমাগম কিংবা সবচেয়ে বেশি উপস্থিতি হয়েছে আমাদের শহীদ উসমান হাদি ভাইয়ের জানাজার মানুষ। রীতিমতো সবাইকে অবাক করে দিয়ে কয়েক লক্ষ লক্ষ মানুষ একসাথে জানাজার নামাজ আদায় করেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। আপনারা অবগত আছেন বাংলাদেশের সবচেয়ে বেশি জানাজার নামাজের মানুষ হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়। একদম দলে বলে কারফিউ থাকা অবস্থায়ও তার জানাজায় কিন্তু দলে বলে শোনা যাচ্ছে রেকর্ড যতটুকু আছে 20 লক্ষ মানুষ একত্রিত হয়েছিল জিয়াউর রহমানের জানাজায়। ঠিক সেম ভাবে আমাদের 24-এর যোদ্ধা, 24-এর বীর আমাদের উসমান হাদি ভাই, তার জানাজায় কিন্তু কয়েক লক্ষ মানুষ রীতিমতো সেই 1900 এর পরে, সালটা স্পেসিফিকলি মনে নাই, তারপরে আবারও 2025-এ এসে এরকম জনসমাগম দেখা গিয়েছে কোনো মানুষের নামাজের জানাজায়। যাক, আল্লাহ পাক তাকে এই দুনিয়ায় যে সম্মানটা দিয়েছে, আই থিঙ্ক আশা রাখছি আল্লাহ পাক ওনাকে শহীদি মৃত্যু দিবেন। আমাদের হাদি ভাই, ওনার যে চিন্তা চেতনা ছিল, ওনার যে ধ্যান ধারণা ছিল, উনি দেশ নিয়ে রাষ্ট্র নিয়ে অনেক কিছু করতে চেয়েছিলেন, অনেকটাই আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো। দেখেন, আমি একটা জিনিস খেয়াল করেছি, উসমান হাদি ভাই সবসময় আমি দেখলাম যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং শহীদ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার খুব গুণগান গাইতেন, শুরু থেকেই গাইতেন। রাইট না, উনি যতদিন বেঁচে ছিলেন ততদিন গাইতেন, কারণ উনি ওনার আইডোলজিতে বলেছে, ওনাকে উনি আইডল মেনেই বড় হয়েছে এবং ওনাকে উনি আইডল মেনেই পথ চলার চেষ্টা করেছে। তো সেই জায়গা থেকে মানে বিএনপির যারা ভাই ব্রাদার আছেন তাদেরও কিন্তু একটা সফট কর্নার কিন্তু উসমান হাদি ভাইয়ের প্রতি ছিল। তো সেই জায়গা থেকে আমার যেটা মনে হয় যে বিএনপিও কিন্তু উসমান হাদি ভাইকে যথেষ্ট পরিমাণ ভালোবাসতো। নিঃসন্দেহে 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 একজন তরুণ যোদ্ধা, 24-এর সেই নায়ক উসমান হাদি আমাদের মাঝে নেই, আপনারা জানেন। এবং কি তাকে এমন একজন ব্যক্তির পাশে শায়িত করা হয়েছে, পৃথিবীর ইতিহাসে এরকম হয়েছে কিনা আমি জানি না, জাস্ট নজিরবিহীন ঘটনা। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে কিন্তু তাকে সমাধি করা হয়েছে। সো বুঝতেই পারছেন, এগুলো ভাগ্য কিন্তু সবার হয় না ভাই, সবার কপালে কিন্তু সবসময় সবকিছু থাকে না। সো আই থিঙ্ক আশা রাখছি উসমান হাদি ভাইয়ের জন্য সকলে দোয়া করবেন। আসলে এই মুহূর্তে দোয়া ছাড়া আসলে কিছু করার নেই, কিছু চাওয়ারও নেই, কিছু বলারও নেই, কিচ্ছু করার নেই। সো আমার যেটা মনে হয়, হাদি ভাই ওপারে নিঃসন্দেহে সুখে থাকবেন, ভালো থাকবেন। উনি যা করতে চেয়েছিলেন, রাষ্ট্রটাকে যেভাবে ইনসাফের রাষ্ট্র কায়েম করতে চেয়েছিলেন, যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসবেন তারা নিঃসন্দেহে হাদি ভাইয়ের দেখানো পথে অবলম্বন করবেন আশা করছি। একজন তরুণ তুর্কি যার 30 বছরের বয়স হয় নাই ভাই, সে যা করে দেখাইছে, দিস ইজ অ্যামেজিং, দিস ইজ আনবিলিভেবল। যাই হোক, নিঃসন্দেহে আমরা একটা অন্য ঘরে আছি। সো ঘরটা কাটাতে চাই, যেহেতু সামনে নির্বাচন। জানি না কারা ক্ষমতায় আসে, যারাই আসুক দেশ যেন ভালোভাবে পরিচালনা হয়, রাষ্ট্র যেন রাষ্ট্রমত পরিচালনা হয়, এরকম দুর্নীতি না থাকে, যেরকম চাঁদাবাজ না থাকে, সেই প্রত্যাশা করি যেন আমাদের দেশের যারা সাধারণ নাগরিকের সাথে নিরাপত্তা থাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।